লাঠি হাতে একে অপরের দিকে তেড়ে যাচ্ছেন চবি শিক্ষার্থী ও জোবরাবাসী। বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ চলছে। ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র জোবরা এলাকা। রোববার রাতে সংঘর্ষের জেরে সোমবার দুপুর 12:20 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা আবারও জড়ায় সংঘর্ষে। প্রথমে গ্রামবাসীকে ধাওয়া দিয়ে পিছু হটতে বাধ্য করেন শিক্ষার্থীরা। পরক্ষণেই পাল্টা আক্রমণে এগিয়ে যায় গ্রামবাসী। এভাবে চলতে থাকে প্রায় 1.5 ঘণ্টা। এ সময় গ্রামের সাধারণ মানুষ, নারী, শিশুদের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক। সংঘর্ষের এক পর্যায়ে চারপাশ থেকে শিক্ষার্থীদের আক্রমণ করে গ্রামবাসী। দলছুট হয়ে পড়েন অনেকে। এ সময় আহত হন বহু শিক্ষার্থী। আহতদের মেডিকেল সেন্টারে নেন সহপাঠীরা। কিভাবে মারছে, আমাদের স্যারকে মারছে, আমাদের কোনো শিক্ষার্থী নিরাপত্তা নাই। 1,000 স্টুডেন্টকে তারা ঘুরাই দিয়েছে, আমাকে সামনে যেতে দেয়নি। এরকম ভাবে সব স্টুডেন্টকে বিচ্ছিন্ন করার পর আমাদের ভাইরা মাইর খাইছে। যখন সংঘর্ষ চলছিল আমি গণমাধ্যম কর্মী হিসাবে সেখানে গিয়ে খবর সংগ্রহ করছিলাম। ঠিক এমন সময় এলাকাবাসী শিক্ষার্থীদের ধাওয়া দেয়। এই সময় আমি পরিচয় দিই যে আমি খবরের কাগজের ক্যাম্পাস প্রতিনিধি। তারপরেও তারা আমার কথা শোনেনি এবং আমাকে লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকে এবং অসংখ্য স্টুডেন্ট এখানে থামানোর চেষ্টা করছিল। ওরা কারো পাত্তা দেয় না। ওরা পারে না যে ওদের যারা থামাতে যাচ্ছে ওদেরকে পিটাচ্ছে। উস্কানি দিয়ে এই ঘটনাটা বাড়াই ফেলছে। আমি তাদেরকে 100 বার আমি পা ধরা বাকি ছিল এদেরকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতি না থাকায় সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। এক পর্যায়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত হয় এখন টেলিভিশনের চিত্র সাংবাদিক মোহাম্মদ পারভেজ সহ অন্তত 5 সাংবাদিক। পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রভিসি, প্রক্টর, সহকারী প্রক্টরও আহত হন। সেনাবাহিনীর জিওসি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলেও কোনো সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেন প্রভিসি। ছাত্রলীগের ক্যাডাররা গ্রামবাসীর সঙ্গে ঢুকে হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। প্রত্যেকটা ছাত্রকে দাঁড় দিয়ে কোপাচ্ছে, সব দিকে কোপাচ্ছে। এটা কোন জায়গাতে আছি আমরা? আমাদের ছাত্রদেরকে উদ্ধার করার জন্য বলেন, আপনারা সব জায়গায় বলেন। আমরা ওদের তুলনায় অনেক ভালো আছে। আমাদের ফক্টর আহত, আবার প্রভিসি একাডেমিক আহত, আমাদের সকল শিক্ষককে মারছে, আমার সকল ছাত্রদেরকে মারছে। সকল ছাত্রলীগের ক্যাডাররা, সকল বড় বড় ক্যাডাররা এখানে ঢুকে হেলমেট পরে তারা আমাদের শিক্ষার্থীদেরকে মারতেছে। কোনো পুলিশ নাই, কোনো কিছু নাই। গতকাল রাতে এক নারী শিক্ষার্থীকে মেসের দারোয়ান কর্তৃক লাঞ্ছনার ঘটনায় স্থানীয়দের সাথে রাতভর সংঘর্ষ হয়। এতে আহত হন অর্ধশতাধিক শিক্ষার্থী। ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকে প্রধান ফটকে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। অন্যদিকে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট সড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। এই ঘটনায় সকল পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাত 12টা পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছে। এখন চট্টগ্রাম।